পশ্চিমবঙ্গে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আবহে প্রত্যেকটা মানুষের মনে একটা আতঙ্ক বা ভয় কাজ করছে। প্রত্যেকের মনে বিভিন্ন রকম প্রশ্ন বা জিজ্ঞাস্য আছে। সেই সবগুলো নিয়ে আপনাদের ভয় যদি কাজ করে, সেই ভয় কাটাবার জন্য আজকের এই প্রতিবেদন, আমার এই ক্ষুদ্র প্রয়াস। অবশ্যই এটা যদি আপনার ভালো লাগে, এই প্রতিবেদনটা ভালো লাগে, তাহলে লাইক শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যেতে পারে? আমার নামটা বাদ যাবে না তো? এরকম বিভিন্ন রকম প্রশ্ন। তাই তো, আমার তো কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেটটা কত সালের লাগবে? আমার তো নতুন কাস্ট সার্টিফিকেট। আবার কেউ ভাবছেন, তাই তো, আমাদের তো জমির দলিল আছে, কিন্তু আমার নামে তো নেই, তাহলে কি হবে? আমার জমির দলিলটা তো দাদুর নামে আছে। এরকম চিন্তা ভাবনা অনেকের মধ্যে কাজ করছে। তাদের জন্য আজকের এই প্রতিবেদন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মোটেই স্কিপ করবেন না। সম্পূর্ণ প্রতিবেদনটা দেখলে আপনার মনের প্রশ্ন, আপনার মনের ভয় ভীতি সব দূর হয়ে যাবে। আমি আপনাদের কথা দিচ্ছি। আপনারা জানেন যে বিহারে 65 লক্ষ লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। কাদের নাম বাদ গেছে বলেন তো? বাদ গেছে মৃত ভোটারদের নাম, বাদ গেছে শিফটেড ভোটারদের নাম, বাদ গেছে যাদের নাম দুই জায়গায় আছে, বাদ গেছে যারা অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, যারা সঠিক ডকুমেন্টস দেখাতে পারেনি, যারা ভুয়ো ভোটার, তাদের নাম বাদ গেছে। এই নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু আলাদা। পশ্চিমবঙ্গটা একটু আলাদা। কেন আলাদা বলছি? কারণ এখানে বহু মানুষ বাংলাদেশ থেকে এসেছেন। তাদের অনেকে আবার পাড়ায় পাড়ায় জামাই সেজে রয়েছেন। কোনো পাড়ায় এসে সেখানকার একটা ভারতীয় মেয়ে বিয়ে করে ব্যাস জামাই সেজে শ্বশুরকে বাবা সাজিয়ে, বা চাচাকে বাবা সাজিয়ে, বা দেখা যাচ্ছে দূর সম্পর্কের কোনো আত্মীয়কে বাবা সাজিয়ে ব্যাস ভোট করেছেন, আধার কার্ড করেছেন, সব করেছেন। কিন্তু এই জামাই সাজা পার্টি কিন্তু বাদ যাবে, এটা মনে রাখবেন। এদের নাম বাদ যাবে। জামাই যারা সেজে আছে তাদের নাম বাদ যাবে এবং অটোমেটিক তারা পালাতে শুরু করেছে। আপনারা যারা খবর রাখেন দেখবেন তারা পালাতে শুরু করেছে। আর এখানে আরেকটু ব্যতিক্রম যেটা আছে, সেটা হলো অনেকে দেখা যাচ্ছে রিলেটিভকে বাবা সাজিয়ে, কাউকে মা সাজিয়ে তার ডকুমেন্টস নিয়ে ভোট করেছেন। কিন্তু তারা এখন যদি আপনাকে ডকুমেন্টসটা না দিতে চায়, সেক্ষেত্রে আপনার একটু সমস্যা আছে। কারণ সে যদি বলে ভোটের সময় দিয়েছি, এখন দিলে আমার সমস্যা হবে, তাহলে আপনার একটু সমস্যা হলেও হতে পারে। আর সে যদি আপনাকে ডকুমেন্টস দিয়ে দেয়, আপনাকে ছেলে হিসাবে মেনে নেয়, মেয়ে হিসাবে মেনে নেয়, তাহলে কিন্তু এই সমস্যাটা দূর। পশ্চিমবঙ্গে কবে শুরু হবে SIR? কবে থেকে শুরু হবে? দেখুন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমি নির্বাচন কমিশনার নই, কমিশনারের প্রতিনিধিও নই। তবে এটুকু বলতে পারি, যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে SIR এর দিন ঘোষিত হয়ে যাবে। সেটা পুজোর আগেও হতে পারে, পুজোর পরেও হতে পারে। ইতিমধ্যে আমি একটা প্রতিবেদন করেছি যে আগামী 29 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে SIR সংক্রান্ত মিটিং ডেকেছে পশ্চিমবঙ্গের CEO, চিফ ইলেকটরাল অফিসার, এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওই দিনই 5টার মধ্যে রিপোর্ট দিতে বলেছে কি কি প্রস্তুতি পশ্চিমবঙ্গে SIR এর জন্য হয়েছে। সুতরাং যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে SIR এর দিনক্ষণ ঘোষিত হয়ে যেতে পারে। কেউ বলছেন কাস্ট সার্টিফিকেট কত সালে দিতে হবে? এই মুহূর্তে দেখুন স্ক্রিনে যে 11টি লিস্ট, সেটা ঘোষিত হয়ে ভেসে উঠেছে। সে 11টি লিস্ট আপনারা দেখুন। 8 নম্বরে আছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেটের পাশে কোনো ডেট তারিখ লেখা নেই। এ থেকে অনুমেয় কাস্ট সার্টিফিকেট হলেই হবে। SC ST OBC কাস্ট সার্টিফিকেট হলেই আপনার দেখাতে পারবেন। কারোর আবার চিন্তা হচ্ছে, তাই তো, জমিটা তো আমার নামে নেই, জমির দলিলটা তো আমার নামে নেই। দলিল আছে আমাদের, কিন্তু আমার নামে নেই। কেউ ভাবছেন দাদুর নামে আছে, কেউ ভাবছেন ঠাকুরদার নামে আছে। এই কিন্তু দুজন আলাদা ব্যক্তি। এখন বর্তমানে হয়েছে কি, দাদু আর ঠাকুরদা ভুলিয়ে ফেলছেন। দাদু ঠাকুরদা কেউ দাদু বলছেন, আবার বাবার
মার বাবাকেও দাদু বলছেন, এইখানে গুলিয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি দাদুর নামে অর্থাৎ মায়ের বাবার নামে জমি থাকে, আপনার কোনো উপকারে আসবে না। আপনার ঠাকুরদার নামে যদি দলিল থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার ঠাকুরদার থেকে আপনার বাবা থেকে আপনি প্রমাণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠাকুরদার নামে দলিল থাকলে কোনো সমস্যা হবে না, কিন্তু দাদুর নামে দলিল থাকলে আপনার কোনো উপকারে আসবে না, সেটা আপনি দেখাতেও পারবেন না। আশা করি বুঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন, লাইক দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।